এই জারগুলো নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন, কোথায় থেকে নিয়েছি, প্রাইস কেমন, আপনারা কোথায় পেতে পারেন, সবগুলো প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি আমার বাসা রাজশাহীতে, কিন্তু বর্তমানে আমি নারায়ণগঞ্জে আছি। আর এগুলো নারায়ণগঞ্জ থেকে নিয়েছি। নারায়ণগঞ্জ কালীবাজার 1 নম্বর গেটের ওখানে এগুলো বিক্রি করে। আপনারা যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা চাইলে ওখান থেকে নিতে পারেন। রাজশাহীতে আরডি মার্কেটে জারগুলো পাওয়া যায়। আমি যেহেতু এই 2 জায়গাতে থেকেছি সেজন্য এটা ভালোভাবে বলতে পারলাম। আর অন্য কোথায় পাওয়া যায় সেটা আমি সঠিক বলতে পারছি না। তবে আমার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে এখানে ক্রোকারিজ আইটেম বিক্রি করা হয় তার আশেপাশেই খোঁজ করলে পাবেন। এছাড়াও অনলাইনে বিভিন্ন পেজে এবং দারাজেও পেয়ে যাবেন, তবে প্রাইসটা একটু বেশি। আচ্ছা, সেদিন অনেকে আমাকে বলেছিলেন কাঁচের জার দেখে খাবার কিনলে এই জারগুলো এক্সট্রা করে আর কিনতে হয় না, খাবারের সঙ্গেই পাওয়া যায়। এটা আমিও আপনার সঙ্গে একমত। অবশ্যই খাবারের সঙ্গে জার পাওয়া যায়, তবে সেই জারগুলো না একই সাইজের হয় না। এই যে এখন যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাসাতেই ছিল। কোনোটাতে মধু ছিল, কোনোটাতে জেলি ছিল, আবার কোনোটাতে কফি ছিল। যখন যে খাবারটার প্রয়োজন হয়েছে বা যতটুকু প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকুই কিনেছি। জারের সাইজ দেখে কখনো কেনা হয় নাই, সেজন্য সবগুলো জারের সাইজ একই না। আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যে জারের কাগজটা অনেক আঠা দিয়ে লাগানো থাকে, ওই জায়গাটা আঠালো হয়ে থাকে, উঠতে চায় না। যখন ভীম দিয়ে পরিষ্কার করবেন তখন দেখবেন উঠতে চাচ্ছে না, তখন ওখানে একটু সরিষার তেল মাখিয়ে দিবেন। তারপর টিনের মাজনি দিয়ে ঘষা দিলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। অনেকেই বলেন এগুলো পরিষ্কার করতে ইচ্ছে করে না, জার পরিষ্কার করা খুবই ঝামেলা। আসলে আমার কাছে এটা কখনোই ঝামেলার মনে হয় না, আমার পরিষ্কার করতে ভালোই লাগে। তবে একটা সমস্যা, এই যে জেলির যে জারগুলো আছে, বিশেষ করে যে জারের মুখটা টিনের হয়, এই লিডগুলো কেমন হয় দেখেন, এই যেগুলো মরিচা পড়ে গেছে। বোতল থেকে যায় কিন্তু লিডগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। সেজন্য সবসময় আমি এ ধরনের লিডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। যেগুলো প্লাস্টিক লিড, উডেন লিড বা ব্যাম্বো লিড, সেগুলো সবচেয়ে ভালো। কিন্তু পুরনো কিনতে গেলে ওখানে উডেন লিড বা ব্যাম্বো লিডটা পাওয়া যায় না, সেজন্য প্লাস্টিকটাই শেষ ভরসা। আমি ট্রাই করি সব কিছু কাচের জারে রাখতে, কিন্তু এই যে দেখেন এক একটা এক এক ডিজাইন, এটাই হচ্ছে সমস্যা। সেই জন্যই আমি জারগুলো কিনে নিয়ে এসেছিলাম। এবার আপনাদেরকে বলি ওগুলোর প্রাইস কেমন নিয়েছিল। বড় যে সাইজটা ছিল সেটার প্রাইস নিয়েছিল 100 টাকা পার পিস, আর ছোটোগুলো নিয়েছিল 30 টাকা করে।